আজকের ভিডিওটা সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। অনেক দিন পরে আজকের ভিডিওটা নাস্তা দিয়ে শুরু করেছি। সকালে রুটি বানানো হয়েছে, সাথে আলু ভাজি করা হয়েছে। আর দেখুন ভাজির উপরে কিন্তু রোদের আলোটা এসে পড়েছে। আর রুটিগুলো গরম ছিল, আমরা কিন্তু গরম গরমই নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম সামনের রুমে। যেহেতু কারেন্ট নেই তার জন্য সামনের রুমে বসেই নাস্তাটা করে নিচ্ছিলাম, কারণ ডাইনিং রুমটাতে অনেক গরম, তার জন্য আপনাদের ভাইয়া আর আমি একসাথে সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। আজকে আমাদের রুটি ভাজি আর সাথে ডিম সিদ্ধ করা হয়েছে আমার জন্য। এগুলাই আজকের নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি রুমটা বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তার জন্য বললাম বালিশগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ঠিক করে রেখেছি। এখন বিছনার চাদরটা ভালো করে ঝাড়া দিয়ে নিচ্ছে। আর আপনাদের ভাইয়া নাস্তা খাওয়ার পরে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা নাস্তা দিয়ে শুরু করেছি। নাস্তা খাওয়ার পরে আমি এখন বিছানাটা ভালো করে ঝাড়া দিয়ে নিচ্ছিলাম। সামনের রুমটা একটু অগোছালো ছিল, তার জন্য বললাম আমি অফ ক্যামেরায় কিন্তু খাটের পাখা, তারপরে সোফা, এগুলো সব কিছু মুছে নিয়েছিলাম। অফ ক্যামেরায় করেছি। কি বলবো, আমাদের এই জায়গায় কারেন্টে এত সমস্যা দেখা দেয় বলার বাইরে। সকালবেলা কারেন্ট গেলে আর দেওয়ার কথা মনে থাকে না। সকালে 6টার দিকে কারেন্ট নিয়েছে, এখনও কারেন্ট দেওয়ার নাম নেই। আর বাহিরে অনেক রোদ উঠেছে, সাথে গরমও পড়ছে। আমি যখন বিছনাটা ঝাড়া দিয়ে নিচ্ছিলাম তখন দেখি যে বারান্দায় পাখিগুলা বসে আছে, গিরিলে। তার জন্য বিছনাটা ঠিক করে এখন আমি বারান্দায় চলে আসলাম। বারান্দায় এসে আমি পাখিগুলাকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। আমি যখন ক্যামেরা করি পাখিগুলা কিন্তু একবারের জন্য কিন্তু সরে যায় না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পাখিগুলা কিন্তু বসে থাকে গ্রিলের উপরে। আর আমার কাছে না অনেক ভালো লাগে পাখিগুলাকে ক্যামেরা করতে। আর বিশেষ করে পাখিগুলাকে দেখলে না আমার মনটাই ভালো হয়ে যায়। আপনাদের ভাইয়া এখন বাজার থেকে আসলো। বাজার থেকে এসে আপনাদের ভাইয়া ফল নিয়ে বসেছে, আপেল, তারপরে মালটা। আপেল মালটা ওগুলো অফ ক্যামেরায় হয়ে গিয়েছিল, ক্যামেরাটা করা হয়নি, তার জন্য বললাম। আপনাদের ভাইয়া না বাজার থেকে 4টা কন্টেনার নিয়ে আসছে, একসাথে যে 4টা বয়ম থাকে ওগুলো ওই যে সোফার উপরে রাখা হয়েছে। আর আপনাদের ভাইয়া বাসাটা মুছে দিচ্ছিল। বাসা মোছা হয়েছে কিন্তু মাসে একবার বা দেখা যাচ্ছে 15 দিন পর পর কিন্তু আপনাদের ভাইয়া সাবান দিয়ে বাসাটা কিন্তু মুছে দেয়, তার জন্য বললাম। এখন তো আমি বাসা মুছতে পারি না, তার জন্য আপনাদের ভাইয়াই কিন্তু হুইল পাউডার দিয়ে বালতিতে করে নিয়ে কিন্তু বাসাটা মুছে দিচ্ছিল। আমার আম্মা কিন্তু সোফাতে বসে আছে আর আমি কিন্তু খাটের উপরে বসেছিলাম। আপনাদের ভাইয়া কিন্তু সামনের রুমটা মুছে তারপরে কিন্তু ডাইনিং রুমে গিয়েছে। আর টেবিলের উপরে সব কিছু রাখা আছে, এগুলো এই জায়গায় রেখেছে, পরে কিন্তু ঠিক করে গুছিয়ে রাখা হবে। আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম। আর রোদের জন্য না ক্যামেরার দিকে তাকাতে পাচ্ছিলাম না, খালি মাঠটা একটু ক্যামেরা করে নিচ্ছিলাম তার জন্য। আর মাঠটা খালি দেখা যাচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তো বা ক্যামেরাতে স্পষ্ট উঠেনি। আমি একটু রেজুলেশনটা বাড়িয়ে রান্নাঘরে এসে আমি তরকারিটা গরম করে নিয়েছি, গরুর মাংসের তরকারিটা গরম করে নিলাম। ভুনা করে রান্না করা হয়েছিল, তার জন্য এখন গরম করে নিয়েছি। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা, আমি তো এখন ভয়েস ওভারটা দিচ্ছি। আপনারা ভয়েস ওভারে বিভিন্ন শব্দ পেতে পারেন। গাড়ির শব্দও থাকতে পারে, চিল্লাপাল্লার শব্দও থাকতে পারে, আবার দেখা যাচ্ছে বাইরে বাড়ির শব্দও থাকতে পারে। যেহেতু নিচে অনেক শব্দ হচ্ছে, তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু ভয়েসটা দিচ্ছি, বাহিরে কিন্তু অনেক শব্দ হচ্ছিল, তার জন্য বললাম আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি ভয়েসটা দিচ্ছিলাম, আমার কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল আর কথা খালি বেজে যাচ্ছিল, তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম, দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে। আজকে আমাদের বেগুন ভর্তা করা হয়েছে, বেগুন পোড়া দিয়ে ভর্তা বানানো হয়েছিল।